ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার আগ্রা ব্লগের সেকেন্ড এপিসোড। সকালবেলা উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্টের ঠিক অপোজিটেই এরকম গাড়ি বাইক রাখার পার্কিং এরিয়া আছে। স্কুটির চার্জ 20 টাকা আর হেলমেট থাকলে পার হেলমেট চার্জ 20 টাকা করে। এখানে পুরো আগ্রা ফোর্ট ঘুরে দেখার জন্য অবশ্যই গাইড পেয়ে যাবে ভেতর থেকেই। আমরাও একজন গাইড নিয়ে নিয়েছিলাম। আমাদের গাইডের চার্জ ছিল 200 টাকা। ওরা অনেক বেশি রেট থেকেই শুরু করবে, কিন্তু একটু বার্গেনিং করলে পরেই ওরা একদম 100-200তেই প্রায় নেমে আসে। তবে আমাদের গাইডে মস্ত বড় একটা ভুল ছিল এই, ওনাকে বারবার বলা সত্ত্বেও কিছুতেই ওনার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছিলাম না। মানে উনি এত তাড়াতাড়ি করে বলে দিচ্ছিলেন, আর ওনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে তো একটা অদ্ভুত টান আছেই। সেই টান নিয়ে যদি তাড়াতাড়ি করে বলতে থাকে তাহলে আর আমরা বুঝি কী করে। তবু যাই হোক, ওনাকে বেশ কয়েকবার বলার পরে তারপরে উনি ধীরে সুস্থে আমাদেরকে গাইড করা শুরু করেন। चलते थे, छत के ऊपर टैंक था, टैंक में पानी भरा रहता था, इसके अंदर पानी छोड़ते थे। ये दोनों दीवारों के अंदर बीच में गैप है, इसमें पानी गिरता था, रूम ठंडा रहता था। एयर कंडीशन एसी रूम, इससे कहते हैं समर पैलेस। हाँ ठंडा, इसी से हवा। অবশেষে একটু তাজমহলের দেখা পেলাম। আমরা তো গতকাল এখানে এসে পৌঁছেছিলাম, আর গতকাল বিকালবেলা পৌঁছানোর পরে তাজমহল দেখার তো কোনো প্রশ্নই ওঠে না। আর আজকেও ছিল শুক্রবার, সেই জন্য তো আজকেও আমরা তাজমহল দেখতে যেতে পারতাম না, যেহেতু প্রতি শুক্রবার করে তাজমহল বন্ধ থাকে। আগ্রা ফোর্টটা ঘুরে দেখতে দেখতে বারবার আমার মনে হচ্ছিল আজকে যে জিনিসগুলোকে এরকমভাবে দেখতে পাচ্ছি, কিন্তু যখন তারা ব্যবহার করতেন এই সব জিনিসগুলোই, পুরো বাগান দিয়ে হেঁটে বেড়াতেন, সেই সময়টা যদি দেখতে পেতাম। এরপর আমরা দেখতে চলে গেছিলাম দ্য টম্ব অফ ইতিমাদ উদ্দৌলা। এই মনুমেন্টের আর একটা নাম বেবি তাজ। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তার বাবা মির্জা গিয়াস বেগের স্মৃতিস্তম্ভ হিসাবে এটি নির্মাণ করেছিলেন। এই দিনটা ওয়ার্ল্ড হেরিটেজ ডে হওয়ার কারণে আগ্রাতে প্রায় সমস্ত মনুমেন্টই ছিল ফ্রিতে এন্ট্রি। কিন্তু আমি যখন গতকাল অনলাইন টিকিট বুক করছিলাম, তখন আমার কাছে এরকম কোনো অপশানই আসে না যেখানে আমি দেখতে পাবো যে 18 তারিখ কোনো টিকিট কাটতে হচ্ছে না। আমি সমস্ত জায়গারই প্রায় এন্ট্রি টিকিট আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম, এবং সবার প্রথমে আগ্রা ফোর্ট ঢোকার সময়তেই আমি জানতে পারি যে আজকে সমস্ত জায়গায় এন্ট্রি ফ্রি। এরপর আমরা চলে গেছিলাম আকবরের সমাধি দেখতে, যা সিকান্দ্রা নামেও পরিচিত। আকবরের মৃত্যুর আগে আকবর নিজেই এটার নির্মাণ কার্য শুরু করেছিলেন, কিন্তু শেষ করেন আকবরের ছেলে জাহাঙ্গীর। ঔরঙ্গজেবের রাজত্বকালে রাজা রামজাটের নেতৃত্বে জাটরা এই সমাধি লুণ্ঠন করে এবং অপবিত্রও করে। শুধু তাই নয়, আকবরের দেহাবশেষও পুড়িয়ে দেয়। পরবর্তীকালে লর্ড কার্জনের নেতৃত্বে আবার এই সমাধিটি পুনরুদ্ধার করা হয়। 1764 में अटैक किया था इस बिल्डिंग के अंदर, जो उसने गेहूं के भूसे से आग लगाया। आग लगाने के बाद उसको बोलते अकबर का मकबरा, मुगलों का कब्रिस्तान। এই গাইড দাদা আমাদের খুব সুন্দর করে ঘুরে দেখিয়েছিল।
কিভাবে দেওয়ালের কোণে কথা বলে সৈন্যরা উপর মহলে জানাতো শত্রুর আক্রমণের আগে, সেই পদ্ধতিটা আমাদেরকে উনি দেখান এবং আমরাও সেটা ট্রাই করি। এখানে খুব সুন্দর ময়ূরও ঘোরাঘুরি করছিল ওই যে দূরে, জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের দারুণ লাগছিল। আশপাশ দিয়ে এরকম ময়ূর ঘুরে বেড়াচ্ছে, এই অভিজ্ঞতা তো আমার আগে কোনোদিনও হয়নি। প্রচণ্ড গরম এখানে, মানে জাস্ট মুখ তো পুড়ে গেল, কিন্তু জায়গাগুলো কি সুন্দর, কি সুন্দর সুন্দর মনুমেন্ট, এটা দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি প্রায়। এখন এই চেয়ারে বসে একটা ছবি তুলে দিতে হবে। এরপর লাঞ্চ করার পালা, সেটাও কিনা বিকেল 5টার সময়। আমরা লাঞ্চ করতে গেছিলাম দ্য নবাব নামে একটা মুঘল রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া সত্যিই খুব অসাধারণ ছিল এবং দুজনের জন্য কোয়ান্টিটি অনেকটা। আমরা খেতে না পেরে লাস্টে এখান থেকেও খাবার প্যাক করিয়ে নিয়েছিলাম। এখন বাজে 5:56, আমাদের এইমাত্র লাঞ্চ হলো। এখন আমরা লাস্ট একবার ট্রাই নিতে যাচ্ছি, মেহতাব বাগ দেখতে যাব। যদি খোলা পাই তাহলে মেহতাব বাগে দেখা হচ্ছে। এখন হঠাৎ করে আমাদের মেহতাব বাগ দেখতে যাওয়ার মেইন উদ্দেশ্য হলো, যেহেতু আজকের দিনটাই ছিল আমাদের 18ই এপ্রিল ইংলিশ মতে ম্যারেজ অ্যানিভার্সারি, আর আমরা ভেবেছিলাম হয়তো সানসেট হওয়ার আধ ঘন্টার মধ্যে মেহতাব বাগও বন্ধ হয়ে যায়, কিন্তু ওখানে পৌঁছে জানতে পারি যে আজকেই মেহতাব বাগ রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। তারপর আর কি, অবশেষে তাজমহলে দেখা পেলাম। কত মানুষকে দেখছিলাম যে তারা একভাবে তাজমহলের দিকে তাকিয়ে চুপটি করে বসে আছে, কি যেন ভাবছে তারা। আগ্রারই এক লোকাল ভদ্রমহিলা তার কিছু ফরেনার বন্ধু বান্ধবকেও তাজমহল দেখাতে নিয়ে এসে এমন কিছু কথা বলছিলেন যেগুলো শুনে না আমাদের গায়ে রীতিমতো কাটা দিচ্ছিল। সত্যিই তো, যতক্ষণ তাজমহল খোলা থাকে ততক্ষণ শুধু মানুষের আনাগোনা, ছবি তোলা, দৌড়াদৌড়ি এইসবই তো লেগে থাকে, কিন্তু এখন দেখো, দূর থেকে দেখে মনে হচ্ছে এটা সেই স্মৃতিস্তম্ভ যা কিনা এক রাশ ভালোবাসার স্মৃতি আগলে রেখে একা একা দাঁড়িয়ে আছে কিরকম। এইভাবেই তাজমহলকে দেখতে দেখতে আমাদের সন্ধেটা কাটিয়ে আমরা আবার ফিরে আসি আমাদের হোটেলে। কিন্তু ঘুরতে এসে আমি বা শুভজিৎ আমরা কেউই বেশিক্ষণ ঘরে থাকতে পারি না, তাই আবার রাত্রিবেলা 9টা সাড়ে 9টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। আমাদের হোটেলে ঠিক কাছেই এই কাকার থেকে ফুচকার পাপড়ি চাট ট্রাই করে চলে গেছিলাম আখের রসের দোকানে। প্রচুর বড় বড় গ্লাস ছিল, কিন্তু আমরা ডিসাইড করি যে না, 2টো ছোট গ্লাসই এনাফ আমাদের দুজনের জন্য। এরপরে এখান থেকে বেরিয়ে মিনা বাজারের আশপাশটা একটু ঘুরে দেখে আমরা আবার আমাদের রুমে ঢুকে যাই। হ্যাঁ, আমাদের হোটেলের খুব কাছেই মিনা বাজার এবং তাজমহল ইস্ট গেট, বলা যায় 7 মিনিটের ডিস্টেন্সে। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আগামীকাল নিয়ে, কারণ আগামীকাল আমরা ফাইনালি তাজমহল দেখতে যাব। ব্যাস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি কোনো ইনফরমেশান এই ভিডিওতে দরকার হয় তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি পরের এপিসোডটা নিয়ে আসার। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।